শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে উঠে গেছি, উঠেই তো এই যে আমাদের যে কাজটা আগে বাড়ির মধ্যে করতে হয়, বাসি ঘর বাসি উঠোন ঝাড় দেওয়া, সেটাই কিন্তু এই যে করে নিলাম। আর আমি কিন্তু ভিডিও যেখান থেকেই শুরু করি সেখান থেকেই কিন্তু আমি প্রথমে ভিডিওটা জয়েন করি। তো এই যে সকাল থেকে যেরকম ভিডিওটা শুরু করেছিলাম, তো এই যে সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। সকাল থেকে কিন্তু আমি এই যে রাত পর্যন্ত কি কি কাজগুলো করলাম সেগুলোই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো ওইদিকে কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরগুলো কিন্তু মুছতে চলে আসলাম। আর এই যে ডান্ডাটা দিয়ে ঘর মুছলে না এই খাটের তলাইগুলো ভালো করেই মোছা যায়। আর এটা হচ্ছে মায়ের ঘর, আর মায়ের ঘরের এই খাটটা এত নিচু, এটার ভিতরে কিন্তু একদম শুয়ে যেতে হয়, এর জন্য এই ডান্ডাটা দিয়ে মুছলে কিন্তু, আর ডান্ডাটা দিয়েও না পুরোটা যেন নাগাল পেতেই হয়, পাওয়া যায় না, তো শুয়েই নিতে হয়। তো এই যে এইভাবে ঘরটা কিন্তু মুছে নিলাম। তো এই যে আমার ঘরটা কিন্তু এদিকে মোছা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই যে মায়ের ঘরটা মুছতে কিন্তু এদিকে চলে গেলাম। আর সকাল সকাল কিন্তু সমস্ত কাজগুলো ছোট দিনের বেলাতে করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর তা না হলে যদি সকাল থেকে একটু ঢিলে দিয়ে দিই কাজে, তাহলে কিন্তু ওইদিকে আবার বেলার সঙ্গে পারা যায় না, বেলাটা কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর এদিকে আমি ঘর মুছে কিন্তু বেরিয়ে গেছি। তো এখন বারান্দাটা ভালো করে মুছে, তারপরে সিঁড়িগুলো ভালো করে মুছে সিঁড়িতে কিন্তু জল দিয়ে দেবো। আর এই দিকটা রাত্রে যে বাইক তোলে, এর জন্য যে সিঁড়িটাকে ভালো করে মুছে কিন্তু জল দিতে হয়। আর এই যে পাকা ঘরগুলো কিন্তু প্রতিদিন মুছতে হয়, কিন্তু কাঁচা ঘরগুলো সপ্তাহে বা 15 দিনে বা মাসে একদিন লেপলেও কিন্তু অতটা খারাপ লাগে না। আর এই যে পাকা ঘরগুলো না মুছলে না, খালি পায়ে পাড়া দিলে কীরকম যেন কিচকিচ করে, একদমই কিন্তু ভালো লাগে না। তো আমাদের বাড়িতে কাঁচা পাকা দুটোই তো আছে। তো কয়েকদিন আগে যে লেপেছিলাম কাঁচা ঘরগুলো, সেগুলো কিন্তু আবার কিন্তু শিউলি ধরে গেছে। এই যে 7-8 দিন কিন্তু হয়ে গেছে সেগুলো লেপেছিলাম। তো এখন আর লেপবো না, এখন বাড়িতে ভীষণ কিন্তু কাজের চাপ। আর যখন বেশি কাজের চাপ থাকে তখন লেপা মোছা কাজগুলো কিন্তু অতটা করা হয় না। তো ওই যে কাজ যখন হালকা হয়ে যাবে তখন কিন্তু আবার ওই যে কাঁচা ঘরগুলো কিন্তু লেপে নেব। তো এদিকে যে ঘর মোছার জলটা আমি এদিকে ফেলে দিলাম, তো এখন ডান্ডাটা ধুয়ে নেব। আর এদিকে সিঁড়িতে কিন্তু আমি এই যে ভালো করে জলও দিয়ে দিলাম। তো এদিকে এই যে জলটা কিন্তু গড়িয়ে ওইদিকে চলে যাবে, জলটা কিন্তু সামনে কিন্তু লেগে থাকবে না। তবুও একটু ঝাড়ু দিয়ে কিন্তু একটু আমি ঝাড় দিয়ে নিব, যদি একটু আধটু লেগে থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে প্রতিদিন ঘর মোছার সময় কিন্তু সিঁড়িতে এভাবে করে জল দিয়ে দেই। তারপরে কিন্তু আমি এই যে গরুর যে রিংটা আছে, রিংয়ের মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। আর এখন না টানের দিন না অনেক জল লাগে, 5 থেকে 6 বালতি জল কিন্তু এটার মধ্যে দেবো। আর এত দূর থেকে 5-6 বালতি জল এনে দিতেও কিন্তু হয়রান লেগে যায়। আর এদিকে গরুগুলো সবগুলোই বড় বড় না, অনেক জল খায় কিন্তু। আর তার মধ্যে ভুট্টা দেওয়া হয়, ধানের কুড়া দেওয়া হয়, ওদের কিন্তু পেট ভরে একদম কিন্তু জল ওরা খেয়ে নেয়। তো এই যে দেখো আমি কিন্তু এখানে 5 বালতি জল দিয়ে দিয়েছি। তো ওই যে 6 বালতি জল লাগে, তো আরেক বালতি জল পরে দাদা দিয়ে নেবে। তারপরে আমি এই যে লাউ গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে দিলাম, তো একদম শুকনো হয়ে গেছে। অনেকদিন যাবত যেহেতু বৃষ্টি নেই, আর গাছগুলোতে একটু জল না দিলে গাছগুলো ভালো হয় না। আর লাউ গাছগুলো এই যে কয়েকদিনে কি সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর বাড়িতে এরকম টুকিটাকি সবজি লাগালে কিন্তু বেশ ভালোই হয়। আর আমাদের আশেপাশে তো অনেক সবজি লাগানো আছে, আর তোমাদের সঙ্গে না শেয়ার করব আরেকদিন আমাদের চারপাশ দিয়ে কি কি সবজি লাগানো আছে। আর এই যে দেখো লাউ কিন্তু ধরে গেছে গাছটার মধ্যে, একটাই দেখো খাওয়ার কিন্তু একটা লাউ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর ছোট ছোট কিন্তু অনেক লাউ কিন্তু পড়েছে। এখন এটাতে জল না দিলে কিন্তু লাউগুলো নষ্ট হয়ে যাবে সমস্ত। তো এই যে গাছের গোড়াগুলোতে কিন্তু 1 বালতি করে জল দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে কিন্তু আমি যে দুপুরে রান্নার জন্য কিন্তু এদিকে যে হাঁড়িতে মাটি করে নিব। আর দেখো না এখানটায় একটা ফুল গাছ, গাঁদা ফুলের গাছ আমি বালতিতে লাগিয়েছিলাম পিছন থেকে এনে। তো গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এদিকে যে মাটিতে পুঁতে দিলেও কিন্তু হয়, কিন্তু এই যে মাটিতে কিন্তু এদিকে পুঁতিনি এবার। তো যে বালতিতে লাগিয়েছিলাম। আর বাড়িতে টব নেই, টব থাকলে আর থাকলে আরও অনেক কয়েকটা লাগানো যেত, সামনে দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তো যে হাঁড়িতে আমি এদিকে মাটিটা করে নিলাম। আর উঠোনে কিন্তু ধান দেওয়া হবে, এর জন্য কিন্তু এখানে তিরপালও পেতে নেওয়া হয়েছে। তারপরে সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে কিন্তু বিকেলবেলা চলে আসলাম এই যে আরেকটা কাজ করার জন্য। শুধু রান্না খাওয়া করলেই হবে না, আর আমাদের ভাতটা কোথার থেকে আসে, ধান থেকে চাল বের করে তারপরে কিন্তু আমাদের এই যে ভাতটা খেতে হয়।
তো যে ধান সিদ্ধ করতে চলে আসলাম। জমি থেকে ধান আসে, সেগুলো পিটিয়ে দেয়, সেগুলোকে পরিষ্কার করতে হয়, তারপরে সেগুলোকে সেদ্ধ করতে হয়, শুকোতে হয়, তারপর মিল থেকে ভাঙিয়ে আনে, তারপর চাল হয়, সেই চাল ঝেড়ে তারপরে আমাদের কিন্তু ভাত কষ্ট, অনেক কষ্ট আমাদের ভাত খাওয়া। তো এই যে ধান সিদ্ধ কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি, এই যে আর হয়েও গেছে, অনেকগুলোই হয়ে গেছে, অনেক কয় হাঁড়ি হয়ে গেছে। আর এদিকে এই যে আর কয়েক হাঁড়ি হলে কিন্তু আমার ধান সিদ্ধ হয়ে যাবে। আর ধান সিদ্ধ কিন্তু ওই যে বিকেলেই দিয়েছি, আর হতে হতে রাত্রি হয়ে যাবে। আর যাদের বাড়িতে যে ধানের জমি আছে, ধান লাগায়, ঘরের ধানের ভাত খাওয়া হয়, তাদের কিন্তু বাড়ির বউদের ভীষণ কিন্তু কষ্ট হয় আর অনেকটাই কিন্তু পরিশ্রম হয়। তো ওই যে অনেকে আছে ধান বিক্রি করে চাল এনে দেয়, তো আমাদের তো সেটা আনবে না, ধান বিক্রি করে কিন্তু চাল আনবে না। যেহেতু আমাদের গরু আছে, গরুকে কিন্তু ওই যে ধানের কুড়াটা যে বের হয় সেটা কিন্তু খাওয়ার জন্য লাগে। যাদের গরু নেই তারা হয়তো ধান বিক্রি করে চাল কিনে দেয়। তো আমাদের তো গরু আছে, কুড়া লাগবে, এর জন্য আমাদের বাড়িতেই কিন্তু এই যে ধান সিদ্ধ করতে হয়। তো আগে তো মা করতো আমাদের বিয়ের আগে, তো এখন আমরা যেহেতু বউ বাড়ির, তো এখন আমাদেরই করতে হবে। মার তো বয়স হয়ে গেছে, মা পারে না এগুলো। আর দেখবে ঘরের ধানের ভাত খাওয়ার কিন্তু একটা সুবিধেও আছে। দেখবে হাটের থেকে চাল কিনে আনলে বাজার থেকে আনতে আনতে শেষ হয়ে যায়, বড় ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে। আর জয়েন্ট ফ্যামিলিতে বাড়ির যদি ধান চাল থাকে সেটা কিন্তু ওই যে তৈরি করে নিলেই কিন্তু মানে কোনো সময় কিন্তু বাড়ন্ত হয় না, ঘরে কিন্তু থেকেই যায়। সুবিধাও আছে, একটু কষ্ট করে নিলে তো মানে কষ্ট করে নিতে পারলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর বর্ষার সময় তো ওই যে আর কিছুদিন পরে বর্ষার ধানগুলো সিদ্ধ করে রাখবো। আর এই যে ধান সিদ্ধগুলো কিন্তু আমাদের বেশিরভাগই যে জঙ্গল দিয়েই কিন্তু করা হয়। আর আমাদের এই যে ধান সিদ্ধর কাজ এখন থেকে শুরু হয়ে গেল, সেই বৈশাখ মাস অবধি কিন্তু ধান সিদ্ধ করতেই হবে। তো ওই যে বর্ষার শুধু 3 থেকে 4 মাস কিন্তু ছুটি, তারপরে আমাদের এমনিতে সারা বছর কিন্তু ধান সিদ্ধ করতেই হয়। তো এদিকে দেখো আগুনটা কিন্তু বেশ জ্বলেছে। আর ভোরবেলাও ধান সেদ্ধ করি, কিন্তু ওই যে আজকে মানে ঠান্ডা, তো এর জন্য ভোরবেলা উঠতে ভালো লাগে না, ঠান্ডা লাগে প্রচুর। বিকেলবেলায় ধান সেদ্ধ দিয়েছি। আর ঠান্ডার দিনে বিকেলে ধান সেদ্ধ খেলেও কোনো অসুবিধা হয় না, সেই মানে চালটা ভালো হয়, নষ্ট হয় না, ভাতটা নষ্ট হয় না। আর গরমের দিনে বিকেলে করে রাখলে না, সেই মানে ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে কৃষি বাড়ির বউ হয়ে আসলে কিন্তু এই সমস্ত কাজ সবাইকেই কিন্তু করতে হয়, শুধু আমি করি যে তা না। যাদের যাদের ধানের জমি আছে, যাদের বাড়িতে কৃষি কাজ হয়, তাদের কিন্তু এই কাজগুলো করতেই হয়। আর আমাদের তো মাঠে ঘাটে গিয়ে সেরকম কাজ করতে হয় না, বাড়ির কাজগুলোই আমাদের সারাদিন কিন্তু করতে হয়, বাড়িতে করেই কিন্তু সারা যায় না। আর এদিকে যে ধানের হাঁড়ি হয়ে গেছে, আর দেখো অনেকগুলো ধান হয়ে গেছে, আরও কিন্তু অনেক ধান বাকি আছে, সেগুলো আমি এই যে এইভাবে করে কিন্তু সিদ্ধ করে নেবো। আর ধানের হাঁড়িটা ভীষণ ভারী, জানো, একাই কিন্তু নামাতে হয়, ভীষণ কিন্তু কষ্ট হয় তাতে। তো বন্ধুরা, এই যে আমি ধান সিদ্ধ দিয়েছিলাম সেই বিকেলের আগে দুপুরের দিকে, তো এখনও শেষ হয়নি। তো এই যে এখানটায় দেখো আর 1 হাঁড়ি ধান আছে, এটা হলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে এই যে 1.5 মনের মতো ধান সিদ্ধ করে নিলাম। তো এদিকে তো এই যে সন্ধে পেরিয়ে কিন্তু রাত হয়ে গেছে, 6টার মতো বাজে, আর একটু সময় লাগবে, আর আধা ঘন্টা সময় হলেই কিন্তু আমার ধান সিদ্ধ হয়ে যাবে। আর রাত হয়ে গেছে, দেখো সবাই কিন্তু ওই বাড়িতে চলে গেছে, এখন এইখানে আমি একা একা বসে কিন্তু ধান সিদ্ধ করছি পুরনো বাড়িতে। তো দিনের বেলা তো দেখিয়েছি কখন আমি ধান সিদ্ধ দিয়েছি, বিকেলে তো তোমাদের দেখিয়েছিলাম। তো ওই যে পুরনো বাড়িতে লাইট জ্বলছে, আর এখানে দেখো ওই যে উনানের আগুনে কিন্তু আমার মুখটা পুরো লাল দেখাচ্ছে। এই যে দেখো আগুনের জন্য কিন্তু লাল দেখাচ্ছে আমার মুখটা। তো এখানটায় লাইট নেই, লাইটটা অনেক দূরে। তো কি করব বলো, ভয় লাগলেও কিছু করার নেই, ভয়কে জয় করে এই সংসারের কাজ কিন্তু করতে হয় আমাদের। আর এই যে বিকেলে যদি করে না রাখি, তাহলে সেই ভোরের দিকে উঠতে হবে, 3টের দিকে উঠতে হবে। তো ওই যে 3টের দিকে ঘুম নষ্ট করে ওঠার থেকে দুপুর থেকে সিদ্ধ করে নিলে এটাই কিন্তু ভালো। আর এখন শীতের দিন, এখন এর জন্য বিকেলে সিদ্ধ করা যাচ্ছে, আর গরমের দিনে কিন্তু বিকেলে সিদ্ধ করা যায় না, তাহলে সেই ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়, থাকে না। আর এটা তো এখন সিদ্ধ করে তো এখনই খাওয়া হয়ে যাবে, এটা তো আর বর্ষার জন্য এই ধানটা রাখবো না। তো এখন এই যে সিদ্ধ করা হবে, খাওয়া হবে। আর বর্ষার জন্য যে সিদ্ধ করব সেটা এখন অনেকটাই দেরি আছে। তো ওই যে তার যখন বর্ষার সময় সিদ্ধ করব, সেই ধানটা কিন্তু ওই যে মানে যেদিন ভিজিয়ে দেব, তোমার হচ্ছে ধরো যে সকালে ভিজিয়ে দিলে, আগের দিন যদি সকালে ভিজে, পরের দিন ভোরবেলায় কিন্তু উঠে সেই ধানটাকে সিদ্ধ করে রাখবো। আর এই যে এই ধানটা কিন্তু কালকে ভিজিয়েছিলাম বিকেলে, তো আজকে যে বিকেলে সিদ্ধ করে দিলাম।
তো শীতের দিনে কিন্তু এই ভাতটা নষ্ট হয় না, কিন্তু এটা যদি আবার এই যে ঘরে রেখে দিই গরমের দিনে এই ভাতটা নষ্ট হয়ে যাবে। এর জন্য যে বর্ষার জন্য যে ধানগুলো সিদ্ধ করব গরমের সময় খাওয়ার জন্য, সেগুলো কিন্তু ওই যে সকালেই মানে সিদ্ধ করে দিতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।